জায়গায় জায়গায় ছেলে পিটাই পিটাই মানুষ মারতেছে, একটু ভুল হইতেছে কেউ এটা বুঝতেছে না কি ভুল হইতেছে, ওই মানুষটাকে মেরে ফেলতেছে। এটা কি বাংলাদেশ? আমরা সন্তান হারাইছি, আমাদের কষ্ট, মায়েরা হাজার হাজার, আমরা ছাত্রদের পক্ষে আছি। যদি তারা যুক্তিযুক্ত হয় আমরা তাদের পক্ষে আছি, আমরা ওখানে যাইতে রাজি। কারণ আইনমন্ত্রী 1 বছর কোনো আইন ওনারা কার্যকরী করে নাই। তারা কি করে মানে আমাদের সংসদে বসে কি করে? তারা কেন সরকার হইতে আসছে? এটা তো স্থায়ী সরকার না। আইনমন্ত্রী কেন এখনো সিদ্ধান্ত ওখান থেকে দিচ্ছে না যে বাংলাদেশে একটা লোক মরবে না, সে যে অন্যায় করছে তাকে আইনের আওতায় উঠে দিতে হবে? এটা কেন আইনমন্ত্রী বলে না? এখন বলার সুযোগ আসছে, আপনাদের মাধ্যমে ওনাকে আমরা জিজ্ঞাসা করতে চাই, আপনাদের মাধ্যমে আমরা ওনাকে জিজ্ঞাসা করতে চাই 1 বছরে ওনারা কি কাজ করছে আমাদেরকে দেখাক। জায়গায় জায়গায় ছেলে পিটাই পিটাই মানুষ মারতেছে, একটু ভুল হইতেছে কেউ এটা বুঝতেছে না কি ভুল হইতেছে, ওই মানুষটাকে মেরে ফেলতেছে। এটা কি বাংলাদেশ? এই বাংলাদেশ তো আমরা চাই না। আমি সাংবাদিক, আপনাদের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনাদের পক্ষ থেকে আমাদেরকে জানান এই ছাত্ররা কি চাচ্ছে, এখানে কেন মানে এরা সকাল থেকে এখানে কি চাচ্ছে, এদের দাবি দাওয়াগুলো নিয়ে আইনমন্ত্রীর কাছে যা হোক। আমরা দরকারে কথা বলবো, আমরা গার্ডিয়ানরা কথা বলবো। আমি মাইলেশনের গার্ডিয়ান কর্নেল নুরনবী। কেউ বাধাগ্রস্ত করতেছে? আপনারা যাচ্ছেন না কেন? সামনে যাচ্ছেন না কেন? না আমরা কোথা কি না ছাত্ররা এখানে পরিবেশ কিভাবে যাব? একটু পরে বলে কি ছাত্রলীগ ধরছে, আবার বলে কি ছাত্রলীগে মারছে। আমরা তো এগুলো বুঝতেছি না, আমরা মহিলা মানুষ, আমরা তো এখানে ভিতরে যাওয়া তো একটা টাফ ব্যাপার, আপনি তো বুঝতেছেন। এখন আপনাদের মাধ্যমে বলেন আমরা যাব। সকাল থেকে মূল ঘটনা আপনারা কি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছেন? হ্যাঁ আমরা যাব, আমাদেরকে সেই পথ করে দেন। মূল ঘটনা আপনারা চেষ্টা করেছেন যাওয়ার জন্য? হ্যাঁ আমরা তো এখান থেকে আমরা যেতে পারতেছি না, আটকায় নাই। এরা যে একটু পরে আপনারা যে কোনো বিষয় নিয়ে যাচ্ছেন, নিজেরা জীবনের হুমকিতে আছেন, এমন বিষয়টা এরকম? জীবনের অবশ্যই আমরা পুরো বাংলাদেশ হুমকিতে আছে। আপনি আমার একার কথা বলেন কেন? আমরা একা হুমকিতে নাই, যে বাচ্চাদের নিরাপত্তা নাই, আমাদের কি নিরাপত্তা আছে বলেন? আমরা বাজারে আপনি যে বলতেছেন আমি কিলা করি, সকাল থেকে এখানে যে স্টুডেন্ট ছাত্ররা আছে, হ্যাঁ এখানে প্রথমত ওই যে বিল্ডিং উপরে কিছু ছাত্রের হোস্টেলে যারা ছিল তারা সকাল থেকে কিন্তু ওখানে আটকা ছিল, এবং ওদেরকে কিন্তু নামানো হয় না। উপদেষ্টারা আসছে, ভিতরে কারোর সাথে বসে নেই, বসতেও দেয় নেই, এখনো পর্যন্ত কারোর সাথে বসতে দেয় নাই। ভিতরে যারাই যায় তাদেরকে আক্রমণ। আমরা শুনতেছি, আমরা লাইভ ভিডিও দেখতেছি যে কালকে রাত্রে 11টা